সাম্প্রতিক সময়ে চীন সরকার বাংলাদেশের রংপুর জেলায় একটি ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেছে। এই হাসপাতাল তৈরির সুনির্দিষ্ট স্থান এখনও পরিকল্পিত হয়নি। চীন বাংলাদেশের যৌথ উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হাসপাতাল নির্মাণের খবরে দ্বীপ জেলা ভোলার জনগণ জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। একদিকে তারা এই উদ্যোগকে স্বাগত জানালেও অন্যদিকে নিজেদের জেলার অবস্থাপনা ও অবহেলার বিষয়ে হতাশা প্রকাশ করেছেন। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলার প্রাকৃতিক সৌন্দর্য, স্বাস্থ্যসেবার দুর্দশা, শিক্ষা ও যোগাযোগ সমস্যা এবং স্থানীয় জনগণের দাবি ও মতামত। চীনের অর্থায়নে অন্য জেলায় হাসপাতাল হলে ভোলায় কেন নয়? তাহলে চলুন জানা যাক। বাংলাদেশের বুকেই আছে একটুখানি আলাদা পৃথিবী। নদী ঘেরা প্রকৃতির কোলে বেড়ে ওঠা এক জেলা, যার নাম ভোলা, যা দেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা। কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে অবহেলা, চিকিৎসার সংকট, শিক্ষার সীমাবদ্ধতা আর যোগাযোগের যুদ্ধ। ভোলা জেলার আয়তন প্রায় ৩,৪০৩ বর্গ কিলোমিটার এবং এটি বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ দ্বীপ জেলা। মেঘনা, তেঁতুলিয়া ও ইলিশা নদী দ্বারা বেষ্টিত এই জেলা ৬টি উপজেলা নিয়ে গঠিত, যা হলো ভোলা সদর, লালমোহন, বোরহানউদ্দিন, তজুমউদ্দিন, চরফ্যাশন ও দৌলত খান। এখানে বাস করে প্রায় ২০ লক্ষ মানুষ, যাদের জীবন জুড়ে নদী, জোয়ার, মাছ আর সংগ্রাম। ভোলা হচ্ছে দ্বীপ জেলা, অর্থাৎ এক প্রকার নৌ নির্ভর জেলা। এখানকার মানুষের এই জেলা থেকে বাইরে যাওয়া মানেই নদী পেরোনো। বর্ষাকালে নদী উত্তাল আর খরার মৌসুমে ফেরি বন্ধ, যা সাধারণ মানুষের জীবনকে করে তোলে বিপজ্জনক ও কষ্টকর। সাম্প্রতিক সময়ে চীন বাংলাদেশের একাধিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে, যার মধ্যে একটি ১,০০০ শয্যার হাসপাতাল উপহার হিসেবে প্রদান করা হবে। এই উদ্যোগটি দুই দেশের বন্ধুত্বের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে নেওয়া হয়েছে। চীন সরকার রংপুরে একটি ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেছে, যা বাংলাদেশকে উপহার হিসেবে প্রদান করা হবে। এই হাসপাতালের সুনির্দিষ্ট স্থান এখনও নির্ধারণ করা হয়নি, তবে কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর ও রংপুর জেলার মধ্যে স্থান নির্ধারণের প্রক্রিয়া চলছে। চীন যখন এসব জায়গায় হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে, তখন ভোলায় একটি বড় সরকারি হাসপাতাল নেই। একজন ভোলাবাসী বলেছিলেন, তার বাবাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছিল, কারণ ভোলায় প্রয়োজনীয় চিকিৎসা মেলেনি। এই জেলার জনগণ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে যে, আমরাও চাই আধুনিক হাসপাতাল, আমাদের জীবন মূল্যবান। ভোলাবাসীর সবচেয়ে বড় স্বপ্ন ভোলা-বরিশাল সেতু, কারণ এই সেতু থাকলে ভোলা জেলার মূল ভূখণ্ডে পৌঁছানো হবে অনেক সহজ। ব্যবসা বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা সবকিছুই হবে আরও সহজলভ্য। কিন্তু এই স্বপ্ন এখনো ধোঁয়াশায় ঢাকা। বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়া এসেছে, কিন্তু বাস্তব কাজ খুবই ধীর। ভোলাবাসীর আরেকটি দাবি, ভোলায় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য ঢাকা ও বরিশালে যেতে হয়, যাতে পরিবারের খরচ ও ঝুঁকি বাড়ে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা নয়, গোটা জেলার উন্নয়নে বিশাল ভূমিকা রাখতে পারে। ভোলা শুধু সমস্যার নাম নয়, এই জেলায় রয়েছে বিশাল গ্যাস রিজার্ভ, মাছের ভান্ডার ও কৃষির অপার সম্ভাবনা। চরফ্যাশনের সামুদ্রিক পাড়ে ট্যুরিজমও গড়ে উঠতে পারে। কিন্তু দুর্ভাগ্য এই যে, এসব সম্ভাবনার কোনো সৎ ব্যবহার নেই। নেই কোনো যথাযথ সরকারি পরিকল্পনা। ভোলাবাসীর বর্তমান দাবি, আমরা চাই ভোলায় আধুনিক হাসপাতাল। আমাদের প্রয়োজন সেতু, ভোলা আর বিচ্ছিন্ন থাকতে পারে না। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ও দরকার, নয়তো শিক্ষা থেকে আমরা পিছিয়ে পড়ছি। ভোলার মানুষ শুধু সুযোগ চায়, দয়া না। সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত পদক্ষেপ নিলে ভোলা হতে পারে বাংলাদেশের উন্নয়নের একটি অনন্য মডেল।
আজ চীন যদি বাংলাদেশে হাসপাতাল দেয় তাহলে ভোলাও তার অংশীদার হতে পারে। শুধু দরকার আমাদের সচেতনতা আর উদ্যোগ। আপনি যদি ভোলার উন্নয়ন চান তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, আপনার মতামত দিন এবং কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করুন। আপনার সচেতনতাই হতে পারে এই জেলার ভাগ্য বদলের সূচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করুন। ধন্যবাদ।